এই রাস্তাটা আমার হচ্ছে বরাবরই ভালো লাগে। আর ভালো লাগার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে ফাঁকা থাকে, সো জ্যাম ওভাবে আসলে এই রাস্তা কখনোই থাকে না। আর ওই পাশে হচ্ছে ফুড কোর্টগুলো বসতে থাকে এই বিকাল হতে হতে। সো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অফিস শেষে যদি এদিক ওদিক নাও যেতে পারি, বাসায় আসার পরে ফ্রেন্ডদের সাথে বের হয়ে এখানে বসি, আড্ডা দিই। অ্যান্ড ঘন্টা পর ঘন্টা চলে যায়, আসলে কোন দিক দিয়ে এটা বোঝা যায় না। সো ইয়া, জাস্ট ভাইবিং উইথ দ্য রোড রাইট নাও। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে যাচ্ছি কল্যাণপুর, আর পিছে আছে আমার ভাই, ও হচ্ছে বাসায় যাবে। এই জন্য হচ্ছে আসলে বাস স্ট্যান্ডে যাওয়া, বাস ধরবো। তবে এবার আসলে ওর জন্য কোনো টিকিট কাটিনি আগে থেকেই, কারণ কিছু ডিপেন্ডেন্সিস ছিল আজকে। ওর ভার্সিটির প্রেজেন্টেশন ছিল, সো প্রেজেন্টেশন কখন শেষ হবে, কখন বাসায় আসবে, তারপর কখন বের হবে, সব মিলায় আসলে ও ঠিক শিওর ছিল না টাইমিংটা কি হচ্ছে না হচ্ছে। সো রিস্ক আর না নিয়ে কোনো ধরনের টিকিট কাটি নাই। আর এখন যেহেতু আসলে অত রাশ থাকে না, তো যে হোপফুলি টিকিট পাবো। আর আরেকটা জিনিস আমি করছি টু বি ইন দ্য সেফ সাইড, সেটা হচ্ছে যে বের হওয়ার আগে আমি অনলাইনে চেক করলাম যে কয়টার টিকিট অ্যাভেলেবেল আছে, কয়টার বাস ফাঁকা আছে, এটা চেক করে বের হয়েছি। তো দেখলাম যে 5টার বাসে বেশ মানে প্রায় পুরাটাই ফাঁকা আছে, বাট বাসটা অলমোস্ট বাসতেছে এখন অলরেডি 4:57। আই ডোন্ট থিঙ্ক ওই বাসটা ধরতে পারবো, বাট এরপর দেখলাম যে 5:30 একটা বাস আছে। সো আই থিঙ্ক ওই বাসটা ধরা যাবে, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড একবারই আজকে বের হয়েছি। বের হওয়ার রিজন হচ্ছে যে একে তো ওকে রাখবো, এরপরে ওকে কল্যাণপুরে রেখে আমি যাব বনানীতে আমার একটা ডিনার আছে, সো ওখানে যাব। আর ডিনারটা নিয়ে বলতেছি, আমি আগে আমার ছোটো ভাইকে ড্রপ করে যেতে যেতে ডিনারটা নিয়ে কথা বলবো, মানে কী বিষয়ে কোথায় যাচ্ছি, কী সমাচার, এটা নিয়ে আরেকটু ডিটেলে কথা বলবো। আর এখন যে রাস্তায় উঠতেছি, এই রাস্তায় আসলে কথা বলার কোনো মানে হয় না, দেখা যাবে আমার ধুকে চলতে হবে। সো আপাতত আমি কথা বলা অফ করি, অ্যান্ড ওকে কল্যাণপুরে রেখে দেন I'll take some footage again, I think. Okay, bye. ওকে, উঠাই দিলাম আমি ভাইকে বাসে। এখন আমি যাব বনানী। সো এই কাজ তো ডান। বনানী আই নো যাওয়া সব থেকে বেটার আই থিঙ্ক রুট হচ্ছে, আমি যদি হচ্ছে সামনে যে ডান দিয়ে মিরপুর 1 দিয়ে ঢুকি, তারপর কচুক্ষেতে ক্যান্টনমেন্টে চলে যেতে পারবো। কিন্তু যেটা বিষয়, কচুক্ষেত ক্যান্টনমেন্টে যদি আমি যেতে চাই, তাহলে একটা প্রবলেম হচ্ছে যে আমি ব্লগিং মানে ক্যামেরা অন রাখতে পারবো না। আর সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি বনানী যাওয়া পর্যন্ত একটু কথা বলি, আমার একটা প্র্যাকটিস হবে। সো আমি এখানে একটা ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে একটু ঘুরে যাবো, মহাখালীতে যাই, প্যারা কি। আই হোপ রাস্তা একটু ক্লিয়ারই আছে, আর প্যারা নাই। আজকে তো ডিনারে যাচ্ছি, সো একটু যদি 5-10 মিনিট লেট হয় প্যারা নাই। এখন বাজে 5:07। হোপিং যে আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমাকে পৌঁছাতে বলছে 5:30-এ। সো এখন একটু ডিনার নিয়ে কথা বলি।
তো ডিনারটা হচ্ছে আমার বসের বাসায়, মানে আমার ডিপার্টমেন্টাল বসের বাসায়। সো ওখানে আমরা আমাদের ডিপার্টমেন্টের কোর মেম্বার্স যারা আছি তাদের জন্য। আচ্ছা, আই থিঙ্ক আইল গেট ব্যাক। আমি জাস্ট এই জ্যামটা একটু বের হই, তারপর কথা বলতেছি। ভুল বলে না, যারা হচ্ছে প্রত্যেকদিন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে পোস্ট দিতে থাকে আর এই শ্যামলীর জ্যামটার কথা উল্লেখ করে ছবি দিয়ে বলে যে মানে এই কী অবস্থা দেশের, আসলে এটা ট্রু। ওই রাস্তাটা পার করলে আসলে এরকম একটা ফিলিং হয় যে এই অবস্থা কেন। আমি দেখলাম যে পুরোপুরিভাবেই প্রায় স্টাক হয়ে আছে সব গাড়িগুলো। ফরচুনেটলি বাইকে আসি অ্যান্ড সাইড দিয়ে বের হয়ে চলে আসতে পারছি। অ্যান্ড আজকে একটা জিনিস দেখলাম যে সাইড দিয়ে বের হয়ে আসতে গেলেও আরেকটা প্যারা, সেটা হচ্ছে যে বাম সাইডটাতে কোনো একটা কাজের জন্য ভাঙাভাঙি করছে। তো ভাঙাভাঙি করার জন্য সেগুলোর যে ভাঙা অংশগুলো, ইটগুলো, সেগুলো রাস্তার উপরে অনেকখানি চলে আসছে। আর সেটার জন্য প্রচুর, মানে আমার বাইকের নিচে একবার দুইবারের মতন মোটামুটি বড় রকমের দুটো ইট পড়লো। তো হ্যাঁ, এখানে তো আসলে বাইক ওভাবে টেনে যাওয়ার কিছু নাই, মোটামুটিভাবে আস্তে আস্তেই যেতে হয়। সো ব্যালেন্সে খুব একটা প্রবলেম হয় নাই। বাট ইন এনি কেস যদি কেউ একটুখানি স্পিডের উপর থাকতো আর তার চাকার নিচে, বাহ বাহ, নাইস রুলস, যাই হোক, তো তার চাকা নিচে যদি পড়তো তাহলে আসলে ব্যালেন্স হারাতো। আবার কোন দিকে যাব? বাম দিয়ে ঢুকে যাই না, সবাই ঘুরে নিতে সেকেন্ড। আচ্ছা, স্টাক থাকা ছাড়া উপায় নাই। আবার ফ্রি হইলে আমি আই থিঙ্ক সিগন্যাল ছেড়ে দিছে, তাহলে ক্যামেরা অফ করি। এখন বাজে রাত 10:34। আমি আমার বসের বাসা থেকে বের হলাম অ্যান্ড বাসা যাচ্ছি। বাসা অবশ্য আমি এখন ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যেতে পারি, আমাকে মনে হয় রাস্তা ক্যান্টনমেন্টের মধ্যেই দেখাচ্ছে। বাট ক্যান্টনমেন্টের মধ্যে গেলে যেটা হবে, আমি আমার মাইকটা ইউজ করতে পারবো না। এখন ভাবতেছি যে ক্যান্টনমেন্টের কাছাকাছি যে কি আমি মাইকটা খুলে রাখবো নাকি হচ্ছে কি করব, দেখা যাক। যা হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইট ওয়াজ ফান। সবাই আসছিল, যদিও সবাই বলছিল যে 5:30টার মধ্যে চলে আসবে, সেটা হয় নাই। সেটা আস্তে আস্তে সবাই ভালোই দেরি করছে, মোটামুটি 7:30 সবার বেজে গেছে। আমি একমাত্র মানুষ যে কিনা অন টাইম চলে আসছিলাম, বাকি মোটামুটি সবারই লেট হয়েছে। বাট ইট ওয়াজ রিয়েলি ফান। অনেকদিন পর, লিটারেলি অনেকদিন পর এরকম অফিসের বাইরে আমাদের টিমের সবাই গেট টুগেদার করলাম। অফিস ছাড়া অনেক লাইক অন্যান্য সব বিষয় নিয়ে কথাবার্তা হলো, ফান হলো। সো ইট ওয়াজ ভেরি গুড। আর অ্যান্ড আমি এটা ভাবতেছিলাম, আমরা অ্যাকচুয়ালি লাস্ট এরকম আমাদের অফিসের কোর মেম্বারদের একটা গেট টুগেদার, বা আমি যদি বলি একটা আউটিং ছিল হচ্ছে, আমরা কালমেঘায় গেছিলাম। তো সেখানে আমরা 1 নাইট স্টে করলাম সেখানে। উই হ্যাড এ লট অফ ফান। সো তাও সেটা লাস্ট, না সরি লাস্ট না, আই ওয়াজ থিঙ্কিং যে আমি অলরেডি মনে হয় 2024 চলে আসছে, বাট না, এই বছর মার্চ মাসে ছিল। সো ইটস বিন অনেক দিন। কথা বলতে তো ভালো লাগতেছে, সো দেখি আমি একটু ঘুরেই যাই এদিক দিয়ে না যায়। এদিক দিয়ে গেলে আমি অনেক তাড়াতাড়ি যেতে পারতাম, বাট দেখা যাক মহাখালীতে টানা যায়। আর মহাখালীতে যাবো নাকি ঘুরে যাবো বুঝতেছি না। পার্টিকুলার কিছু নিয়ে এত কথা বলারও নাই। না, আই গেস
I guess I should take a turn and ক্যান্টনমেন্টে যাওয়াটাই ভালো হবে। আজকের মতন প্যাক আপ করি। আমি জানি না, খুব একটা বেশি ফুটেজ নেই নাই, বাট ফুটেজের জন্য বাসায় যেহেতু লেট করা উচিত না, বাসায় একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, কালকে আবার সকালবেলা অফিস আছে। সো আইল টেক এ টার্ন হিয়ার, আই থিঙ্ক চলে আসছি। অ্যান্ড আমার বেটার হবে টার্নটা নেওয়ার পরে, টার্নটা নেওয়ার পরে যদি আমি এক সাইডে একটু মুভ করতে পারি, আই থিঙ্ক দ্যাট উড বি বেটার ফর মি। একটু লাইট আছে এরকম জায়গায় আমি একটু থামি, তাছাড়া অন্ধকারের মধ্যে ঠিক থামাটা ঠিক হবে না। সো ওকে, আমি আজকের মতো এটা প্যাক আপ করি, দেখাবে ইনশাল্লাহ। বাই বাই।